সেমাইয়ের পায়েস কিন্তু আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি। তবে একদিন ঠিক এরকম করে চিনি ছাড়া সেমাইয়ের পায়েস বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি অন্যভাবে পায়েস বানাতে ইচ্ছে হবে না। ঝটপট তৈরি করে নেওয়া যায়। পায়েস হবে একদম ক্রিমি, মুখে দিতেই মিশে যাবে। এমন স্বাদ হবে এই পায়েসের, দেখবেন যে একবার খাবে আরো একবার চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো চিনি ছাড়া সেমাইয়ের পায়েস। বাড়িতে একদিন ঝটপট বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো পায়েস রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। পুরো ভর্তি ভর্তি 2 চামচ নিয়ে নিচ্ছি ঘি। বেশ কয়েকটা নিয়েছি কাজু বাদাম, অল্প একটু নিয়েছি কাঠবাদাম। এবার একটু ভেজে নেব। একদম হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ গুলো হালকা নেড়ে ছেড়ে নেব। এখানে কিশমিশ দিয়েও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। আর কিশমিশ দেওয়ার পর কিন্তু অনেক বেশি ভাজা যাবে না। এই দেখুন, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা বাটিতে তুলে রাখছি। তো এখানে সমস্ত বাদামগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। আর 1 চামচ মতন আমি ঘি নিয়ে নিচ্ছি। 100 গ্রাম নিয়েছি সেমাই। এখানে মোটা সেমাইটা আমি নিয়েছি। হালকা আঁচে রেখে সেমাইটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে অবশ্যই সেমাইটা একটু ভালো করে ভেজে নিতে হবে। যত সুন্দর করে সেমাই ভাজা হবে তত বেশি দেখবেন খেতে ভালো লাগবে। না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এই দেখুন, এখানে আমি সেমাইটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। হালকা একটু লালচে হয়ে গেছে। উপর থেকে 1 লিটার নিয়ে নিচ্ছি গরুর দুধ। এবারে নেড়ে ছেড়ে সেমাইটা একটু রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কি দুধটা টেনে যাবে, সেমাইটা শক্ত থাকবে। আস্তে আস্তে করে রান্না করতে হবে, দুধটাও এদিকে ঘন হবে আর সেমাইটাও নরম হতে থাকবে। এই দেখো, রান্না করতে করতে কিন্তু দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে, সেমাইও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি একটু। ভালো করে মিশিয়ে নেব। এখানে মিষ্টির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইভাবে করে গুড়ের বাতাসা দিয়ে একদিন সেমাই রান্না করে দেখবেন, দারুণ হয় খেতে, ফ্লেভারটাও দারুণ আসে। বাতাসাটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভেজে রাখা কাজু কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা পেস্তা দিয়ে দিচ্ছি। পেস্তাগুলো ভাজাই রয়েছে, তার জন্য ভাজিনি। ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু নাড়াচাড়া করতে করতে বাতাসাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন, সেমাইয়ের ক্ষীরটা কিন্তু একদম রেডি।
কি দারুণ লাগছে দেখুন। এর থেকে বেশি ঘন করা যাবে না, তা না হলে কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবারে সেমাইটা নামিয়ে নেব। ক্ষীর বা পায়েসটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে তারপরে সার্ভ করছি। এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। দেখুন কতটা ক্রিমি হয়েছে। খেতে দারুণ লাগে। একবার হলো এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এবারে ওপরে আমি কিছু আরো বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন সিমাইয়ের পায়েসের রেসিপি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এভাবে তৈরি করলে দেখবেন যে একবার খাবে আরো একবার খেতে চাইবে। আর এই সেমাইয়ের পায়েসটা বা সেমাইয়ের ক্ষীরটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। জোর গেলে 15 থেকে 20 মিনিট, তাও সময় লাগবে না। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার হলে এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।